হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো এই গেটটা কিসের বলো তো? বুঝতে পারছো? বাবা বড় কাছারির গেট। হ্যাঁ, আমরা সকালে গিয়েছিলাম আমাদের মাসি শাশুড়ির বাড়ি। হ্যাঁ, সেখানেই আমাদের যাবার প্ল্যান ছিল। তো গিয়ে হঠাৎ করে গল্পের ছলে গল্প করতে করতে সবাই মিলে একটা হই হই করতে করতেই হঠাৎ ঠিক হয়ে গেল, চলো সামনেই বড় কাছারি ঘুরে আসি। হ্যাঁ, ওই দুপুরবেলায় ভাত ভাত কিছু না খেয়েই হঠাৎ করে ওই দুপুর 2টোর সময় আমরা বেরিয়ে পড়েছিলাম বাবা বড় কাছারির উদ্দেশ্যে। চলেও এলাম। জানি না বাবার টান কি না, সেই ঠিক বাবার টানেই হয়তো আমরা চলে গিয়েছিলাম ঠিক সেই সময়। যেহেতু আমার মেয়ের সামনেই অন্নপ্রাশন, তাই পুজোটাও দেওয়া হয়ে গেল। তাই মেয়েকে নিয়ে তার মাথায় আবার একটা চূর্ণি বেঁধে দিয়েছিল, কিচ্ছু করেনি আমার মা। খুব ভালোভাবে শান্তভাবে গেল আমার সাথে, আমাদের সবার সাথে। কোনো কান্না নেই, কোনো কিছু নেই। এত মানুষের সমাগম, এত মানুষ হই হই করছে, এত বাজনা বাদ্যি বাজছে, কিন্তু ও খুব শান্তভাবে খুব ভালোভাবে পুজো দেওয়া হলো সবার সাথে। কিচ্ছু করেনি। জানি না বাবার দয়াই হয়তো, বাবার দয়াতেই যে হয়তো আমাদের টেনেছিল বলেই আজ আমরা ওখানে পৌঁছে গেছি। কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে গিয়েছিলাম। দেখো বাবার সেই মন্দির, সেই মন্দিরে কত মানুষজন। এখানে মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে গোপাল দেয়া হয়েছিল বলে গোপাল নিয়ে ঘুরছে। কেউ দণ্ডি মানত ছিল তাই দণ্ডি কাটছে। মানে মা বাবার কাছে যা যে যা মনস্কামনা করে পূর্ণ হয় বলে সবাই মানুষ এসে এখানে তা যার যা মানত থাকে সেই পুজো দেয়। হ্যাঁ, অনেক মানুষের পূর্ণ হয়েছে বলেই আজ এখানে এত মানুষের সমাগম। আমরাও গিয়েছিলাম আমার মাকে নিয়ে। মেয়ে দেখো কি সুন্দর দেখছে, চুপ করে আছে। এত মানুষের সমাগম, ওর কোনো যেন কান্না নেই, ওর যেন সবাই চেনা। কি সুন্দর যাচ্ছে আমার সাথে। যে মাথায় চুন্নি পড়ে আছে অস্বস্তি হচ্ছে, কোনো কিচ্ছু নেই। কত মানুষ কত পুজো দিতে এসছে। আর এখানে পুজো যে নিজেই পুজো করতে পারে বাবাকে। হ্যাঁ, ব্রাহ্মণরাও থাকেন, কিন্তু যদি মনে করে না আমি নিজে পুজো করব, সেও নিজেও পুজো করতে পারে বাবার কাছে গিয়ে। এইভাবে দেখো বন্ধুরা, এখানে সব কিছুর জন্য ব্যবস্থা আছে। মানে মানুষজন যদি দলে আসে, সেখানে রান্না খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। যা দেখলাম, এখানে মানুষ দলে দলে আসে, ট্রাকে করে, ছোট হাতি করে, সব বাচ্চারা নিয়ে সব পরিবারে আসে। আমিও চলে গেছিলাম। এখানে সমস্ত জায়গায় ঢাক ঢোল বাজিয়ে সবাই পুজো দিচ্ছে, তার তালে আমি দুটো নেচেও নিলাম। হ্যাঁ, সত্যিই তাই। দেখো আবার লক্ষ্মী ঠাকুরও দিয়ে গেছে। হয়তো যাদের মেয়ে হবার মনস্কামনা ছিল পূর্ণ হয়েছে, তাই লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছে দিয়ে। সব শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরাও এবার বাড়ি ফিরছি। আমাদের খুব ভালো লাগলো। আশা করি তোমরাও